আমরা কি জানি বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকাল ছেলে মেয়েদের মাঝে কখন আসে, এর কারণ কি, এর প্রভাব কি এবং এর সমাধান কি? বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে কি কি পরিবর্তন হয়, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। শুরুতেই জানা প্রয়োজন বয়ঃসন্ধিকাল কি। জীবনের যে পর্যায়ে একটা শিশু শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তনের মধ্য দিয়ে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, সে সময়টাকে আমরা বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বা পিউবার্টি বলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর তথ্য মতে 10 থেকে 19 বছর বয়সের মাঝামাঝি সময়টাকে বলা হয় কৈশোর, এবং কৈশোরের যে কোনো সময়ই ছেলে মেয়েদের বয়ঃসন্ধি ঘটতে পারে। সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের বয়ঃসন্ধি আগে হয়। ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 15 বছর বয়স আর মেয়েদের ক্ষেত্রে সেটা 10 থেকে 13 বছর বয়সে হয়ে থাকে। এছাড়া বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে বয়ঃসন্ধিকালের এই সময়ে ভিন্নতা আসতে পারে, যেমন দেশ, জলবায়ু, পরিবেশ, সংস্কৃতি, খাদ্যাভ্যাস ইত্যাদি ভেদে ছেলে মেয়েদের বয়ঃসন্ধি আগে কিংবা পরে হতে পারে। বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হতে পারে? বয়ঃসন্ধিকালের সময়টাকে বলা হয় জৈবিক গাঠনিক পর্যায়। এ সময় ছেলেমেয়েরা বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে এবং প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। বয়ঃসন্ধি পার করা ছেলে কিংবা মেয়ের প্রতি পরিবারের অন্য সদস্যদের সচেতন আচরণ করা উচিত। এজন্য কোনো একটা সময় বয়ঃসন্ধির এবং বয়ঃসন্ধিকালে কী কী পরিবর্তন হতে পারে সে সম্পর্কে কিশোর কিশোরী ছাড়াও অভিভাবকদেরও ধারণা রাখতে হবে। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের যেসব পরিবর্তনগুলো হতে পারে সেগুলো হচ্ছে শারীরিক, মানসিক ও আচরণগত পরিবর্তন। এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। শারীরিক পরিবর্তনে কি কি হয়? বয়ঃসন্ধিকালে একটা ছেলে কিংবা একটা মেয়ের বেশ কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়, সেদিকে একটু আমরা আলোকপাত করি। বয়ঃসন্ধিকাল ছেলে ও মেয়ে উভয়ের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে। এ সময় ছেলে মেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে, তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন। ইউনিসেফের সবশেষ তথ্য মতে বাংলাদেশের মোট জনসংখ্যার 3,60,00,000 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরী, যারা এদেশের মোট জনসংখ্যার 22%। এ অবস্থায় পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কৌশলী ভূমিকা পালন করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। বয়ঃসন্ধিকাল কখন শেষ হয়, 19 না 24 বছরে? প্রজনন স্বাস্থ্য নিয়ে কেন সামাজিক জড়তা, শারীরিক পরিবর্তন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10 বছর এবং 19 বছর বয়সের মাঝামাঝি সময়টাকে কৈশোর বলে। এর যে কোনো সময় বয়ঃসন্ধিকাল আসতে পারে। এটা মূলত কৈশোর ও যৌবনের মধ্যবর্তী পর্যায়ে। অনেক সময় 19 বছরের পরও বয়ঃসন্ধির ব্যাপ্তি থাকতে পারে, যা বিভিন্ন দেশ, সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্য, খাদ্যাভ্যাস, জীবনযাপনের উপর নির্ভর করে। চিকিৎসকদের মতে মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের চাইতে কিছুটা আগে শুরু হয়। মূলত 10 থেকে 13 বছরের মধ্যে যে কোনো সময় তা হতে পারে। অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল আসে 11 থেকে 15 বছর বয়সের মধ্যে। এ বয়সে মেয়েদের উচ্চতা বাড়ে, শরীরের বিভিন্ন অংশ ক্ষিত হয়, বাহুমূল ও যৌনাঙ্গে লোম গজায়, মাসিক শুরু হয়। তেমনি ছেলেদের ক্ষেত্রে এ সময় তাদের দেহের উচ্চতা দ্রুত গতিতে বাড়তে থাকে, গলার স্বর ভারী হয়ে আসে, কাঁধ চওড়া হয়, পেশি সুগঠিত হয়, মুখে দাড়ি গোঁফ ওঠে, সেই সঙ্গে শরীরের নানা জায়গায় বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। বয়ঃসন্ধির এই সময়টা ছেলে মেয়ে উভয়ের প্রজনন ক্ষমতা বিকাশ হতে থাকে বলে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে। মানসিক পরিবর্তন। বয়ঃসন্ধিকালীন এই সময় থেকে ছেলে মেয়েদের আত্মপরিচয় গড়ে উঠতে শুরু করে। আত্মপরিচয় বলতে এখানে বোঝানো হয়েছে তার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের জায়গা তৈরি হয়, তার কি পছন্দ অপছন্দ, সে কি চায়। এছাড়া নিজের জীবন, সমাজ, সংস্কৃতি, ধর্ম সম্পর্কে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে এবং তারা পূর্ণাঙ্গ স্বাধীন মানুষ হিসেবে জীবনের এই পর্যায়ে আত্মপ্রকাশ করে। শৈশবে তারা যেমন মা বাবা যা বলতো তাই করতো, তাই ভাবত, কিন্তু এই বয়ঃসন্ধির সময় তারা স্বাধীনভাবে সব কিছু ভাবতে শুরু করে। সে কি পড়বে, কি খাবে, কাদের সাথে মিশবে, সেটা সে নিজে সিদ্ধান্ত নিতে চায়, যা তার পরিবার থেকে আলাদা হতে পারে। এজন্য বাবা মায়ের সাথে তাদের দূরত্ব তৈরি হতে থাকে। ভালো মন্দের একটা কনসেপ্ট তৈরি হয়, যদিও সেটাকে খুব পরিপক্ক বলা যায় না। ছোট থেকে বড় হওয়ার এই সময়টাতে বড় ধরনের মানসিক ভাঙা গড়ার মধ্য দিয়ে যেতে হয় এই ছেলে মেয়েদের।
এ সময় তাদের মধ্যে হরমোনাল কারণে আবেগের প্রাবল্য দেখা দেয়, মুড সুইং হয় বা মেজাজ খুব দ্রুত ওঠানামা করে। আনন্দ, রাগ, দুঃখের মতো অনুভূতিগুলো তীব্র মাত্রায় দেখা যায়। আজ আনন্দ উল্লাস করলে আরেকদিন মনমরা ভাব থাকে। এ বয়সের প্রাণচাঞ্চল্য, ভেতরের সৃজনশীলতার বিকাশ অনেক বড় ভূমিকা রাখে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞই। পরিবারের ভূমিকা কেমন হওয়া প্রয়োজন? বয়ঃসন্ধিতে থাকা ছেলেমেয়েরা ভীষণ কৌতূহলপ্রবণ হওয়ায় অনেক সময় তাদের বিপদগামী হওয়ার এবং মাদকের নেশায় জড়িয়ে পড়া, অযাচিত ঝুঁকি নেওয়া বা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠনকে সচেতন ভূমিকা রাখতে হবে। সন্তানের বয়ঃসন্ধিকালে পরিবারের ভূমিকা যেহেতু একটি জীবনের একটি নতুন গুরুত্বপূর্ণ উত্তরকালীন সময়, তাই এই সময়টাকে ছেলেমেয়ের, পরিবারের অন্য সদস্যসহ সমাজের সকল পক্ষের উচিত নিজ নিজ জায়গা থেকে সচেতন দায়িত্ব পালন করা। একটা শিশুর বয়ঃসন্ধিতে পরিবার ও সমাজের অন্য পক্ষসমূহ যেসব ভূমিকা পালন করতে পারে সেগুলো আমরা একটু আলোচনা করি। সচেতনতা বৃদ্ধি। অভিভাবক ও স্কুলের শিক্ষকরা এই সময়ে ছেলে মেয়েদেরকে তাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ দিতে পারেন এবং কীভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হয় সে বিষয়েও সচেতনতা সৃষ্টি করতে পারেন। অভিভাবকরা ছেলে মেয়েদের সাথে কথা বলতে সংকোচবোধ করলে ভাই বোন কিংবা ঘনিষ্ঠ কেউ তাদের সাথে কথা বলতে পারেন। সন্তানের মতামতকে সম্মান করা। এ সময় ছেলেমেয়েরা হরমোনজনিত পরিবর্তনের কারণে নিজস্ব মতামত প্রতিষ্ঠার চেষ্টা করে থাকে। এতে অনেক সময় অভিভাবকরা রেগে গিয়ে ভুল সিদ্ধান্ত নেন। এমনটি না করে অভিভাবকদের কৌশলী হয়ে তাদেরকে বোঝাতে হবে তাদের মতামতের অসম্মান হয় এমন কোনো কাজ করা উচিত নয়। স্বাস্থ্যসেবায় সচেতন হওয়া। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের খুব দ্রুত শারীরিক পরিবর্তন ঘটে, ফলে দেহে প্রচুর পুষ্টি ও সুষম খাবারের চাহিদা সৃষ্টি হয়। এমতো অবস্থায় নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। পুষ্টিকর খাদ্য তালিকা তৈরি। এ সময় সন্তানের নিয়মিত খাদ্য তালিকার ব্যাপারে অভিভাবকদের সচেতন দায়িত্ব পালন করাও জরুরি। নিয়মিত খাদ্য তালিকায় যেন প্রোটিন, ক্যালসিয়াম, আয়োডিন, কার্বোহাইড্রেট, জিঙ্ক সমৃদ্ধ শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি থাকে তা নিশ্চিত করতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। এ সময় ছেলে মেয়েদের মধ্যে অনেকগুলো মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা হঠাৎ করেই খিটখিটে মেজাজের হয়ে যেতে পারে। তাদের মানসিক পরিবর্তন বুঝতে তাদেরকে সময় দিতে হবে। এছাড়া বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে ভুল পথে যাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে নেতিবাচক কিছু ঘটলে হঠাৎ কিছু করে না বসে বুঝিয়ে বলতে হবে। সঠিক ও ভুলের পার্থক্য অনুধাবন করতে শেখাতে হবে। সর্বোপরি ছেলে মেয়েদের জীবনে বয়ঃসন্ধিকাল খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এ বিষয়ে আমাদের সমাজের অধিকাংশ মানুষের মাঝেই অনীহা ও অসতর্কতা লক্ষ্য করা যায়। সমাজের একটা বড় অংশ জুড়ে আছে এই শিশু কিশোররা, তাই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের ব্যাপারে উদাসীন হওয়া উচিত নয়। এজন্য ছেলে মেয়ে উভয়েরই বয়ঃসন্ধিকাল কি, এ সময় কি কি পরিবর্তন ঘটতে পারে এবং এতে পরিবারের ভূমিকা কি সে ব্যাপারে জানতে হবে। পরিবারের সদস্যদের বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করা উচিত। তাদের সঙ্গে আলোচনা করা উচিত। তাদেরকে বুঝতে দেওয়া উচিত যে পরিবারের সকলেই আমরা সকলের বন্ধু। আশা করছি আজকের আলোচনায় সেসব তথ্য জানাতে পেরেছি। ধন্যবাদ।